আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب ولا المشركين في نار جهنم خالدين فيها أبدا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يخفيك العمل القليل صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে মনিয়ারহাট আজহারিয়া হিলালিয়া নুরআনিয়া হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং ও ইতিমখানার উদ্যোগে আজ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সেই সাথে প্রধান আকর্ষণ হযরত সহ দোয়া করি আল্লাহ তাআলা হযরতের হায়াতে তয়্যিবা আল্লাহ তাআলা বলন্দ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই মাহফিলে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ পড়ি যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত আমি এবং আপনিও সৃষ্টি হতাম না। সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নেতাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, খুব বড় দুঃখের বিষয়, যেটাই না বললেই নয়, বর্তমান আমাদের ইমানটা এত দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের ইমানের পাওয়ার এই রকম হয়ে যাচ্ছে, এই পাওয়ার নিয়ে, এই ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করি, আমার দীর্ঘ বিশ্বাস জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
তার পরিমাণ এখানে পাওয়া যাচ্ছে। আজ মনিয়ারহাট হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এমন একটা জান্নাতের বাগান আমাদের জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছেন। এই জান্নাতের বাগানটা দুনিয়ার ভিতরে এমন একটি গুরুত্বপূর্ণ মজলিস, এমন একটি জায়গা, এই জায়গার মধ্যে আমার দীর্ঘ বিশ্বাস মনিয়ারহাট এলাকা থেকে যদি প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে লোক আসতো, আমার দীর্ঘ বিশ্বাস এই যে মনিয়ারহাট হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ যেরকম একটা প্যান্ডেল সাজাইছেন, এই রকম আরো দুই একটা প্যান্ডেল সাজায় মনে জায়গা দেওয়া যাইতো না। আজ বড় দুঃখের বিষয়, আজ প্যান্ডেলের ভিতরে মানুষকে মনে হয় গুনে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের ঈমান কি পরিমাণ হয়েছে? আজ যদি এই মনিয়ারহাট হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল না হয়ে যদি পাশের গ্রামের কিছু যুবক যদি আজ গানের মঞ্চ লাগাইতো, আজ এমন একটি স্টেজ সাজাইতো যে কোনো স্টেজের কোনো উপরে সামিয়ানা নাই, তেমন কোনো দুর্বল মাইক, এই রকম গানের মঞ্চ যদি লাগাইতো, এই মঞ্চ লাগানোর পর যদি লটারি করা হইতো, টিকিট করা হইতো, তো আমার বিশ্বাস এই রকম আরো কয়েকটা প্যান্ডেল সাজায়া তারপরে টিকিটের মাধ্যমে কিন্তু মানুষের জায়গা দেওয়া যাইতো না। কিন্তু আজ আমাদের বড় ঈমান, এই রকম ঈমান হয়েছে যে ঈমানে আমরা ভালো কাজের দিকে অগ্রসর নাই। কিরকম ঈমান হয়েছে আমরা নিজেই চিন্তা ফিকির করলে বুঝতে পারি। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান এরকম হয়েছে, আমাদের ঘাড়ের উপরে বসে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘাড়ের উপরে বসে আমাদের টুটি কষে ধরার জন্য চিন্তা ফিকির করতেছে। মুহতারাম হাজরিন, ইহুদি খ্রিস্টানরা আজ আমাদের টুটির ঘাড়ের উপরে বসে টুটি ধরার জন্য এতটুকু অগ্রসর হয়ে যাচ্ছে, কারণ একটাই হলো, কারণ আমাদের ঈমান দুর্বল হয়েছে, আমরা ভালো কাজের দিকে অগ্রসর নাই বিদায় আমাদের ঈমানটা এরকম হয়েছে। আর কাফের বেঈমান মুশরিকেরা আমাদের ঘাড়ের উপরে বসার জন্য সুযোগ পাইতেছে। মুহতারাম হাজরিন, একটা উদাহরণ আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের ঈমান কিরকম হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, এক ব্যক্তির বাড়িতে চোর ঢুকেছে। চোর ঢুকানোর পর এখন চোর করতেছে, করার পর চোর যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করা মাত্রই ঘরে যে স্বামী স্ত্রী দুইজন ঘুমায় রয়েছে, এই ঘুমানো দুইজনের মধ্য থেকে স্ত্রী থিত পাওয়ার পর দেখতেছে ঘরের মধ্যে চোর ঢুকেছে। এখন স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কইতেছে, স্বামী গো, তুমি দেখছো ঘরের ভিতরে কে ঢুকেছে? যে কে ঢুকেছে? যে ঘরের মধ্যে চোর ঢুকেছে। যে এখন স্বামী বলতেছে, তুই চুপ কর, চোর করতে দে, এখন চোর করি, চোর বাড়ি থেকে বাইর হওয়ার সুযোগ পাবে না, এখন চোর করতে দাও চোরকে। এখন চোর করতেছে, করার পর সমস্ত কিছু এখন গাট্টি বানায়া এখন ট্রাং ফাটাইতেছে। এখন ট্রাঙ্গের ভিতরে টাকা পয়সা স্বর্ণ যা কিছু আছে সমস্ত কিছু নিবে। যেই চোরে এই ট্রাং ফাটাইছে, আবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, তুমি দেখছো চোর এখন ট্রাং ফাটাইতেছে, আমার স্বর্ণ টাকা সবগুলো নিয়ে যাইতেছে। এখন স্বামী বলতেছে, তুই চুপ কর, চোর করতে দে, চোর করে চোর নিয়ে যাইতে পারবে না। এখন স্ত্রী চুপ হয়ে গেল। এখন চুপ হওয়ার পর চোর করতে করতে ক্লান্ত হয়ে যাইতেছে। যাওয়ার পর তাকায়া দেখে টেবিলের উপরে এক গ্লাস দুধ রাখা আছে স্বামীর জন্য। স্ত্রী খুব মহব্বত করে, মায়া করে, পছন্দ করে, স্বামীকে ভালোবেসে স্বামীর জন্য যত্ন করে এক গ্লাস দুধ টেবিলের উপরে রেখে স্বামী স্ত্রী দুইজনে ঘুমায় রয়েছে। সকালবেলা উঠে আমার স্বামী এই এক গ্লাস দুধ খাবে। এখন চোর করে যখন ক্লান্ত হয়ে পড়ছে, পরে দেখানোর পর দেখে যে এক গ্লাস দুধ টেবিলের উপরে রয়েছে। চোর কয়, এখন চোর করে ক্লান্ত হইলাম, তার দুধ এক গ্লাস খেয়ে নেই, একটু মনে হয় পিপাসাটা ঠান্ডা হবে, আরাম লাগবে। এখন স্ত্রী দেখতেছে চোরে দুধ খাইতেছে,
এখন স্বামীকে ডাক দিয়ে আবার বলতেছে, স্বামী গো তুমি দেখছো নি যে কি তোমার জন্য এত যত্ন করে, তোমাকে পছন্দ করে আমি কি করলাম, এক গ্লাস দুধ আমি টেবিলের উপরে রাখলাম, চোর এখন চোর করে কইতেছে কি চোর নাকি ক্লান্ত হয়ে যাওছে, এখন চোরে দুধ খাওয়ার জন্য দুধ খেয়ে নিল। এখন স্বামী কইতেছে কি তুই চুপ কর, দুধ খাইতে দে, হজম হবে না। এখন চোরে চোর করে দুধ খাওয়ানোর পর এখন চোরে কি করতেছে, এখন মশারি খুলতেছে। স্বামী স্ত্রী দুইজনে খাটের মধ্যে ঘুমায় আছে, সেই ঘুম তো নয়, জাগনা ঘুম। এখন দুইজনে ঘুমায় রইছে, এখন মশারি খুলতেছে। স্ত্রী কইতেছে, স্বামী গো দেখো এখন মশারি খুলতেছে, কয় খুলতে দে, চোর করতে দে। এখন চোর চোর করি বাড়ি থেকে বাইরে হতে পারবে না। এখন চোর সমস্ত কিছু চোর করে নিয়ে যখন গেট থেকে বাইর হয়ে গেল, তখন স্বামী স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী গো তোমার এখন চেষ্টা কই গেল, তুমি না এতক্ষণ যাবৎ বললে যে চোরকে চোর করতে দাও, চোর বাড়ি থেকে বাইর হতে পারবে না, কিন্তু এখন চোর দেখলাম সমস্ত কিছু নিয়ে চোর এখন বাড়ি থেকে বাইর হয়ে, শুধু বাড়ি থেকে নয়, সে আমার বাড়ি থেকে নয় তার বাড়ি পর্যন্ত মনে হয় এখন পর্যন্ত পৌঁছে গেল, তোমার এখন চেষ্টা কই গেল। এখন স্বামী এখন ডাক দিয়ে কইতেছে, ধমক দিয়ে কইতেছে, চুপ করস নাই, আমি কি চেষ্টা কম করলাম, আমি কি চোরকে ধরার জন্য চেষ্টা কম করলাম? ঠিক তেমনি আমাদের ইমানটা এমন হয়ে যাইতেছে, আমাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টানরা এরকম করে আমাদের কাছ থেকে ইমান নিয়ে যাইতেছে, কিন্তু আমরা সেই ঘুমায় রইছি, যেই রকম চোরকে চোর করতে দিছি, চোর করতে দাও, চোর করে যাইতে পারবে না। যেই দিন আমার ইমানটা শূন্য হয়ে যাবে, আফসোস করব যে আজ আমার ইমান কই গেল, সেই দিন মনে হয় চোরের ঠিক কাহিনী আমার আজ ঘটেল। কিন্তু মহতারাম হাজরিন, তাই তো বললাম যে খুব আজ দুঃখের বিষয়, আজ মনিয়ার হাট প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে লোক আসতো, যেই প্রান্ত পর্যন্ত আমাদের মাইকের সাউন্ড যাইতেছে, আজ থেকে কয়েকদিন যাবৎ পর্যন্ত মাহফিলের কর্তৃক পক্ষরা মাইকেনের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে আপনাদের কানে পৌঁছে দেওয়ানোর পর্যন্ত পর আপনারা যারা আজ পর্যন্ত এই জান্নাতের বাগানে আসতে পারেন নাই, তাহলে বিশ্বাস করব যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, তারা যদি এই সংকীর্ণ পৃথিবীর ভিতরে যদি এই দুনিয়ার জান্নাতে যদি উপস্থিত না হইতে পারে, আমার বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস, তারা কাল কিয়ামতের ময়দানের মধ্যেও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি যাকেই জান্নাত দিব, আমি যাদেরকে যেই সমস্ত বান্দাকে আমি আমার জান্নাতের মধ্যে ঢুকাবো, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিব, জান্নাতের উচ্চ মাকাম দান করব, কিন্তু সেই সমস্ত বান্দাদেরকে আমি আমার দুনিয়ার যেই সমস্ত কাজ আছে, ইবাদত আছে, আমার হুকুম আছে, আমার বন্ধু, আমার দোস্তর যে সমস্ত সুন্নতগুলি আছে, এই সমস্ত সুন্নতের মধ্যে পাবন্দি হবে, এই সমস্ত সুন্নতের মধ্যে আকর্ষণ হবে, তাদেরকে আমি তো জান্নাতেই দিব। যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, তাহলেই পরকালীন জগতেই তারাই দীর্ঘ বিশ্বাস জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দা হয়ে, একজন গ্রহণযোগ্য হিসেবে তিনি একজন বান্দা হবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলে দিয়েছেন, বান্দা তুমি জেনে রাখো, মনে রাখো, আমি যাকেই জান্নাত দিব তাকে আমি আমার দুনিয়ার কাজ চালায় নিব। বান্দা আপনাদেরকে এটাই একটা উদাহরণ দেই, আমি যদি এক নেতার যদি কর্মীর কাজ করি, আমি অমুক চেয়ারম্যানের কাজ করলাম, আর একজন চেয়ারম্যান হইছে, হওয়ানোর পর আমি একজন খুব গরিব মানুষ হওয়ার পর
আমি যখন ওই বিপরীত চেয়ারম্যানের কাছে যখন সাহায্যের জন্য হাত পাতলাম, চেয়ারম্যানের কাছে যখন উপস্থিত হইলাম, সেই দিন চেয়ারম্যান কি আমাকে কি জামাই আদর করে, আমাকে কি স্লিপ দিবে, না আমাকে ধমক দিয়ে বলবে, হে আহাম্মক, তোর আজ কানের মধ্যে খেয়াল নাই, তুই কোন শরমে, তুই কোন আকলে, কোন বিবেকেই তুই আমার কাছে আজ স্লিপের জন্য, আজ সাহায্যের জন্য আমার দরবারে, আমার দুয়ারে এসেছিস? কারণ তুই তো আমার ইলেকশনের সময়, আমার ভোটের সময় তুই আমাকে ভোট দেশ নাই, ভোট দেশ নাই, তুই আমার একটা ভোট মানুষের নষ্ট করেছিস, অপরের ব্যক্তির ভোটটা আমাকেই দিবে, তুই তাকে কি করেছিস? অনেক কিছু দেওয়ানোর পর তুই অমুক ব্যক্তির ভোটটাকে, আমার ভোটটা অপর ব্যক্তিকে দেওয়াইছিস, কিন্তু এই এত সমান দোষ করানোর পর তুই আজ আমার দুয়ারে এসেছিস আমার কাছে সাহায্য নেওয়ার জন্য। সেই দিন যদি চেয়ারম্যান, দুনিয়ার চেয়ারম্যান যদি আমাকে যদি এত কিছু ধমক দিতে পারেন, এ বান্দা, আল্লাহ তাআলা আকল জ্ঞান দিয়েছেন আমাদেরকে চিন্তা ফিকির করানোর জন্য, বোঝার জন্য, চিন্তা ফিকির করানোর জন্য আকল জ্ঞান দিয়েছেন। কিন্তু যদি দুনিয়ার চেয়ারম্যান যদি আমাকে যদি এতটুকু ধমক দেয়, তাহলে আমি আর আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর সমস্ত হুকুমা কাম সবগুলি ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য এতটুকু আশা করে আছি। জান্নাত কি আমি আপনি কিনে নিয়ে তারপরে সার্টিফিকেট সমস্ত কিছু ক্লিয়ার করে তারপরে কি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি নাকি? না, জান্নাত আপনার আমার মামার বাড়ির সম্পদ। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকেই জান্নাত দিব তাকে আমি আমার কাজ চালায় নিব। তাহলে আমাদের বিশ্বাস, আমরা যারা আজ আল্লাহ তাআলার এই হুকুম, যে মনিয়ারহাট হাফিজিয়া মাদ্রাসার একটি মাহফিলের মধ্যে আমরা একটা জান্নাতের বাগানে এসেছি, এটা কি জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আমরা কি খুশি হয়েছি না অশান্তি আছি? বলেন তো দেখি। যারা আমরা আসতে পেরেছি, আমরা যে কয়জন মুসল্লি হয়েছি, মোহতারাম হাজরিন, এটাই লক্ষ্য রাখবেন, যদি আমাদের মুসলমানের সংখ্যা কম হইতে পারে, কাফের বেঈমানের সংখ্যা যদি হাজারো হাজার হয়, আমার ইমানটা যদি ঠিক থাকে, এই সামান্য মুসলমানের দ্বারাই হাজারো বেঈমান কাফের মুশরিকের সাথে মোকাবেলা করার জন্য আমাদের জন্য সক্ষম হয়ে যাবে। তাদের প্রমাণ বদরের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন সাহাবী। কয়জন সাহাবী? 313 জন সাহাবী। আর কাফের আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য বাহিনী, তাদের সাথে মোকাবেলা হবে। এখন নবীজির কানে পৌঁছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে এখন আবু জেহেল আপনাদেরকে আকর্ষণ করানোর জন্য, আবু জেহেল 1000 সৈন্য বাহিনী আপনাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে, অমুক দিন আসবে। তারা এখন আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ানোর পর সমস্ত সাহাবায়ে কেরামকে সংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম তারা প্রস্তুতি গ্রহণ করলেন। কয়জন? মাত্র 313 জন। কয়জন সাহাবী? মুসলমানের পক্ষে কয়জন? কথা জবাব দিবেন। যেই সমস্ত কয়েকজন মুসল্লি আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ কবুল না করত, আমাদেরকে পছন্দ না করত, যদি আল্লাহ ভালো না বাসত, আল্লাহ যদি জান্নাত আমাদেরকে না দিত, তাহলে কি আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দান করতো আমাদেরকে? কোনোদিনও না। আল্লাহ তাআলা ভালোবেসেছেন বিদায়, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদায় আমি আপনি এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। কিন্তু আসার পর আমাদের মন যদি দুর্বল হয়ে থাকে, মন যদি খারাপ নিয়ে থাকি, মুখের মধ্যে যদি পেঁয়াজ লাগানোর মতো করে থাকি, তাহলে আমার আশার থেকে না আশাটাই ভালো হলো। কারণ
আমি ওয়াজ বুঝতেছি কি বুঝতেছি না, আমি যদি কথার উত্তর না দেই তাহলে তো বক্তা বুঝবে না আমার কথা শ্রোতা বুঝতেছে কি বুঝতেছে না। কথা কি আমি ঠিক বলছি না খারাপ বলছি? তাহলে কথার জবাব যদি আপনারা দেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমাদের কথার মনে হয় বুঝতেছেন। তাহলে মুসলমানদের সংখ্যা বদরের যুদ্ধে কয়জন ছিল? 313 জন। কয়জন? 313 জন। আর কাফেরের সংখ্যা ছিল কয়জন? 1000 জন। কয়জন? 1000 জন। আমরা এই আজকে মাহফিল থেকে এমন একটি শিক্ষা অর্জন করে যাব, এই শিক্ষা নিয়ে যদি আমি আর আপনি এই আমল করে যদি কিয়ামত এই দুনিয়া থাকাকালীন সত্ত্বেও যদি এই আমল করে যদি কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারি, আমার বিশ্বাস আজকের মাহফিলের যে সমস্ত কথা আলোচনা আমাদের জন্য, এই সমস্ত সামান্য আমলেই আমাদের জন্য জান্নাত যাওয়ার জন্য ফয়সালা হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমাদের ঈমান কি করতে হবে? মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমান কি করতে হবে বলেন তো দেখি? খাঁটি করতে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা দিয়েছেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কতগুলো আমল? এখান থেকে কুড়িগ্রাম পর্যন্ত এতগুলো আমল না, এখান থেকে নাগেশ্বরী পর্যন্ত এতগুলো আমল। কতগুলো আমল বলেন তো দেখি? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এই কথার কি কারো কি এই বিষয়ে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কারো কোনো এমন কোনো ত্রুটি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার মধ্যে ভুল বলেছেন, এমন করে কারো মনের মধ্যে আছে নাকি বলেন তো দেখি? যদি না থেকে থাকে তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য হাদিসের মাঝখান থেকে একখানা হাদিস বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই সমস্ত পড়া আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। এই বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তোমরা একটা হাদিস বলো তো দেখি, এই বাচ্চারা সর্বপ্রথম এই হাদিসটাই বলবে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে হাদিসের অর্থ কি? তুমি তো হাদিস বললে, আমরা তো আরবি শুনলাম, তো হাদিসের তো মানে জানি না, তো মানেটা কি বলো তো শুনি। তো এই বাচ্চারা কি বলবে যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য কি হয়ে যাবে বলেন তো দেখি? যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের ঈমান যদি পরিপূর্ণ হয় আর আমার আজকের যদি মাহফিলটা যদি আমরা এই মাহফিলের সমস্ত কথা যদি আমল করতে পারি, এই আমলটুকু আমার আপনার জন্য জান্নাত পরকালীন জগতে জান্নাতের উচ্চ মাকাম যাওয়ার জন্য এটাই একটা ফয়সালা হিসাবে গ্রহণযোগ্য হইতে পারে কি পারে না বলেন তো দেখি? তো মুহতারাম হাজিরিন, তাহলে সেই দিনের কথা যেখানে ছেড়ে এসেছি, কোন জায়গায় বলেন তো দেখি থুয়ে এসেছি বয়ান যে মুসলমানের সংখ্যা কয়জন ছিল? 313 জন। কয়জন? 313 জন। কাফেরের সংখ্যা ছিল কয়জন? 1000 জন। এই মুসলমানের সংখ্যার মধ্যে থেকে 313 জন সাহাবীর মধ্য থেকে কোনটা সাহাবী, এমনও সাহাবী ছিল 2 দিন থেকে না খেয়ে আছে, তাদের শরীরে তেমন পোশাক ছিল না, তাদের তরবারি তেমন ছিল না, অনেকেই খেজুরের ডাল, অনেকেই গাছের ডাল এরকম ভেঙে নিয়ে কার জন্য? কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসর হওয়ার জন্য যাইতেছে। বিপরীত পক্ষে কাফেররা এগিয়ে আসতেছে, এইদিকে মুসলমান যাইতেছে, ওইদিকে কাফের এগিয়ে আসতেছে। কাফেরের সংখ্যা ছিল 1000 জন।
1000 জন থাকার পর এই কাফেররা তাদের শরীরে পরানো ছিল লোহার পোশাক। কিসের পোশাক বলেন তো দেখি? লোহার পোশাক পরা ছিল। কারণ কি? যদি মুসলমানরা আমাদেরকে আক্রমণ করে, যেন শরীরে যদি আঘাত করে যেন আঘাত না লাগে। তাদের মনের ভিতরে এতটুকু মনোভাব ছিল। তাদের তরবারি ছিল, কাফেরদের তরবারি ছিল ধারালো তরবারি। তাদের বাহন ছিল, প্রত্যেকের বাহন ছিল। আর এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অনেকের বাহন ছিল না, যাওয়ার মতো বাহন ছিল না। অনেকেই হেঁটে হেঁটে যাইতেছেন। যাওয়ার পর যখনই কাফেরের সামনে মুখামুখি হয়ে গেল, মুখামুখি হওয়ার পর এখন কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেল। শেষ প্রান্তে কি আসলো, কি পর্যায়ে দাঁড়াইলো? কাফেররা দেখতেছে মুসলমানদের সাথে আর পাওয়া যাইতেছে না। মুসলমানদের সাথে যখন পাইল না, তখন কাফেররা 1 নয় 2 নয় কয়েকজন দেখানোর পর যখন দেখলো যে মুসলমানদের সাথে আর পাওয়া যাইতেছে না, তখন কাফেররা সমস্ত কিছু যুদ্ধ ত্যাগ করে কে কোন দিক দিয়ে পালাইলো এটা খুঁজে মনে আর পাওয়া যাইতেছে না। ঠিক তেমনি করে আমাদের ঈমান যদি এতটুকু মজবুত হয়, আমাদের লোক সংখ্যাও যদি কম হয়, তারপর আমরা দৃঢ় বিশ্বাস করব আমাদের দ্বারাই সমস্ত কাফেরদেরকে মোকাবেলা করার জন্য আমরা কয়েকজন মুসলমান ঈমানওয়ালা হইলেই যথেষ্ট হয়ে যাব। তো মুহতারাম হাজিরিন, যারা আমরা আজকে এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, বলেন তো দেখি কারা কারা বেজার হয়েছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কেউ বেজার নাই? সবাই খুশি। কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, 2 হাত আল্লাহকে দেখাই তো তারা দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই আমরা সবাই। মুহতারাম হাজিরিন, আলোচনা দীর্ঘ আর না করি, ঠিক এই দিকে আর না যাই। আমি আপনাদের সামনে যে কুরআনুল কারীম থেকে যে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, অসংখ্য আয়াত থেকে আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই কাফের ওই ব্যক্তি। কোন ব্যক্তি কাফের? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাব সমূহ থেকে। আহলে কিতাব কারা? নামটা শুনতেই খুব সুন্দর বোঝা যায় যে আহলে কিতাব মনে হয় অনেক সুন্দর নাম, কিন্তু এই আহলে কিতাব সমূহ ব্যক্তিদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দৃষ্টি করেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, নিশ্চয়ই ওই ব্যক্তি কাফের। কোন ব্যক্তি কাফের? আহলে কিতাব সমূহ থেকে। আহলে কিতাব কোন ব্যক্তি? সেই ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন এবং ইবাদত বندگی করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইতিপূর্বের সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেন, জামানার পয়গম্বর মুসা, জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানেন, কিন্তু সব কিছু মানতেছেন, কিন্তু একটা ব্যক্তি না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাফের হিসেবে ঘোষণা করে দিয়ে দিলেন। সেই ব্যক্তি হলেন কোন ব্যক্তি? কাকে না মানার কারণে, কোন ব্যক্তিকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে ঘোষণা করে দিয়ে দিলেন? তিনি হলেন সেই ব্যক্তি
যিনি হলেন ওই ব্যক্তি যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে তারা হয়ে গেলেন কি কাফের, কি হয়ে গেলেন? এদেরকে আল্লাহ তাআলা কি হিসেবে ঘোষণা করে দিয়ে দিলেন বলেন তো দেখি? কাফের হিসেবে ঘোষণা করে দিয়ে দিলেন। কি কারণে ঘোষণা করে দিলেন কাফের? তারা তো নামাজ পড়তেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, সমস্ত যা ইতিপূর্বেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে, কিন্তু শেষ নবীকে না মানার কারণে আল্লাহ তাআলা এদেরকে কি বলে ঘোষণা করে দিলেন বলেন তো দেখি? কাফের বলে ঘোষণা করে দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝায়া দিলেন, মা কানা মুহাম্মাদুন, আমি মুহাম্মদকে, আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনাদের মাঝে আমি শেষ নবী হিসাবে আবার প্রেরণ করলাম। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি শেষ নবীকে না মানি, এই নবীকে না মানলে কি হয়ে যাবে বলেন তো দেখি? কাফের হয়ে যাব। কিন্তু আমাদের মাঝখান থেকে কাদেনি তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত একটা নাম রাখছে। কি নাম রাখছে বলেন তো দেখি? আহলে সুন্নাত ওয়াল জামাত, কত সুন্দর একটা নাম। তারা নবীকে মানে কাকে? নবী হিসাবে কাকে মানে? গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মানে। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, নবী হিসাবে মানে না। তারা মানে কাকে? গোলাম আহমদ কাদিয়ানীকে। এই গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী হিসেবে মানার কারণে তারা কি হয়ে যায় বলেন তো দেখি? কাফের হয়ে গেল। তো মুহতারাম হাজিরিন, বেশি লম্বা করব না, আমাদের সামনে মেহমান এসেছেন। এই জন্য আমি যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে এতটুকু বুঝাই দিতে চাচ্ছি আপনাদেরকে যে আমরা সমস্ত যদি ইবাদত করি, সমস্ত আমল করি, সমস্ত হুকুম হাকাম সমস্ত কিছু মানতেছি, কিন্তু যদি শেষ নবীকে না মানি, তাহলে আমি আর আপনি কি হয়ে যাব বলেন তো দেখি? কাফের হয়ে যাব। আর কাফের জন্য ঠিকানা কোথায়? জান্নাতে। কাফের জন্য ঠিকানা কই? জান্নাতে। আরে জালা, আপনাদের মনিয়াহাট এলাকায় কাফের জন্য জাহান্নামে ঠিকানা। ওহো, আমি তো এতদিন জানি না, মনে হয় জানলাম, মনে হয় আপনাদের কাছ থেকে শুনলাম, তারপরেও জানি। আপনাদের কাছ থেকে শোনার জন্য এতটুকু আপনাদেরকে আহ্বান করলাম। দেখি আপনারা কোন দিকে সাপোর্ট দেন, কোন দিকে ভোট দেন। তো আপনারা দেখলাম আপনারা মনিয়ার হাটের মানুষেরা অনেক চালাক। তা মুসলমানদের জন্য যারা কাফের তাদের জন্য কি? জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। তো এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মেনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার হুকুম মতে চলার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের বিষয়ে